দেখালো বাংলাদেশ। টেস্টের তৃতীয় দিন শেষেও এগিয়ে টাইগাররা। দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। মনে হচ্ছিল যেন প্রথম নিশাঙ্কা আজ ব্যাট হাতে নামবেনই না। একের পর এক শট খেলে যাচ্ছিলেন দুর্দান্ত আত্মবিশ্বাসে। বাংলাদেশি বোলারদের যেন তিনি পরেই ফেলেছেন। দিনের শুরু থেকেই নিশাঙ্কা ছিলেন অবিচল। সেঞ্চুরি পেরিয়ে ছুটছিলেন ডাবল সেঞ্চুরির পথে। সে সময় লঙ্কান স্কোরবোর্ডে রান জমছিল হু হু করে। নিশাঙ্কা এক প্রান্তে রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন, অন্য প্রান্তে বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুইজ 59 বলে 39 রানে আউট হন মুমিনুল হকের শিকারে। শেষ পর্যন্ত বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে নিশাঙ্কার ইনিংসে জবনিকা পড়ে। 256 বল মোকাবেলা করে 187 রানের এক অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন নিশাঙ্কা। শ্রীলঙ্কার দলীয় রান তখন 331। এই উইকেট যেন ছিল দিনের সবচেয়ে বড় স্বস্তির খবর টাইগারদের জন্য। নিশাঙ্কার বিদায়ের পর উইকেটে আসেন কামুন্দো মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। তারা আবার চালিয়ে খেলতে শুরু করেন। দ্রুত রান তুলে বাংলাদেশের লিড কমিয়ে আনেন তারা। দিনের শেষে শ্রীলঙ্কা সংগ্রহ করে 4 উইকেটে 368 রান। এখনও তারা পিছিয়ে আছে 127 রানে। কামিন্দো মেন্ডিস অপরাজিত আছেন 56 বলে 37 রান করে এবং ধনঞ্জয় রয়েছেন 26 বলে 17 রানে অপরাজিত। বাংলাদেশের হয়ে এদিন তাইজুল ইসলাম নিয়েছেন 1টি উইকেট, নাইম হাসান 1টি উইকেট, মমিনুল হক 1টি উইকেট এবং দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন হাসান মাহমুদ। তৃতীয় দিন শেষে গল টেস্ট ম্যাচের কিছুটা রং বদলেছে। যদিও নিশাঙ্কার ব্যাটে ভুগেছে টাইগাররা, তবে তার বিদায়ে ম্যাচে আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছে বাংলাদেশ। এখনও বাংলাদেশ 127 রানের লিডে এগিয়ে। চতুর্থ দিনে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে পারলে টাইগাররা ফিরে আসতে পারে চালকের আসনে। নিশাঙ্কার 187 রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও তার বিদায়ের পর নতুন আশার আলো দেখছে বাংলাদেশ। এখন দেখার বিষয় চতুর্থ দিনে বোলাররা কেমন পরিকল্পনা নিয়ে মাঠে নামে। নতুন দিনের শুরুতে ম্যাচের আপডেট নিয়ে আমরা আবার ফিরে আসব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।